আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। সম্মানিত দেশবাসী, প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আসলে আমি আরো কিছু কথা বলবো যে সন্তানের হক এবং মা বাবার হক। সন্তানের হক যদি মা বাবা সঠিকভাবে আদায় না করে, তাহলে সন্তান কখনোই মা বাবার হক আদায় করবে না। তো সন্তানের প্রথম হক হচ্ছে, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার কানে আল্লাহ পাকের আজান এবং একামাত দিয়ে দিবে। আল্লাহ পাকের নামগুলো এখানে আছে, আল্লাহ পাকের নাম তার কানে পৌঁছাবে। দ্বিতীয় হক হচ্ছে 3 দিনের মধ্যে যদি সম্ভব হয় সুন্নত হিসাবে তার আকিকা দিয়ে দিবে। 3 নাম্বার হক হচ্ছে তার একটা সুন্দর ইসলামিক নাম তাকে রেখে দিবে, বরকতপূর্ণ ভালো অর্থ আলা একটা নাম। তো এরকম চতুর্থ হক, তার মোটামুটি বয়স হলে 7 বছর বয়সে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে এবং তাকে ছোটবেলা থেকে তার মা বাবা পারিবারিক শিক্ষা দিবে। তো এরকম একটার পর একটা যে হকগুলো আছে এগুলো যদি আদায় করে তাহলে বাবা মার হক সে বড় হয়ে আদায় করে। তো আজকে আমার যে রুগীটা, তার নামটা শুনে আমি একটু অবাক হয়ে গেছি। এরকম মাঝে মাঝেই অনেকের নাম আসলে তারা জানেই না যে এই নামের মধ্যে অনেক সমস্যা। তো আজকে যে ভাইয়ের চিকিৎসা দিয়েছিলাম সে ভাইয়ের নাম হচ্ছে শিরিকুল। শিরিক, এটা তো মানে আল্লাহ পাকের সাথে শরিক মানে করা, এরকম একটা নাম শিরিক। নামটা আমার ভালো লাগেনি, আর আমি পরিপূর্ণ নামটার অর্থ জানি না, এটা নিয়ে বিশ্লেষণা করার সময় আমার নেই। তো যাই হোক, তাকে আমি নামটা শোনার সাথে সাথে বলছি, ভাই আপনার নামটায় সম্ভবত সমস্যা আছে, আপনার এই নামটা দিছে কে? বলছে পারিবারিক ভাবে রাখছে। তা আমি বলছি ভালো কোনো আলেমের কাছে আপনি জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে যদি নামে অর্থ খারাপ থাকে বা সমস্যা থাকে তাহলে তাদেরকে বলবেন আপনার একটা সুন্দর নাম রেখে দেওয়ার জন্য। তো পারলে আকিকা দিয়ে একটা সুন্দর নাম রাখবেন। তো তাকে আমি চিকিৎসা দেওয়ার আগে তাকে যখন জিজ্ঞাসা করেছিলাম নামটা, তখন আমার এরকম লেগেছিল দেখে বললাম নামের কথা। তো সবাই চেষ্টা করবেন ইসলামিক নাম রাখার জন্য। অনেক সুন্দর অর্থ বহনকারী অনেক নাম আছে, এই নামগুলো রাখবেন বাচ্চাদের, শুনতেও অনেক সুন্দর শোনা যায়। আর আল্লাহ পাকের যত সিফাতি নাম, জাতি নাম যা কিছু আছে, এই নামগুলোর সাথে যে নামের আগে পিছে যেরকম এটা লাগিয়ে ডাকতে হবে। যেমন রহমান ডাকা যাবে না, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল শব্দের যে নামগুলো আছে এই নামগুলো আল্লাহ পাক খুব পছন্দ করেন। তো যাই হোক, এই ভাইকে আমি যখন চিকিৎসা দিলাম তার আগে শর্ত বললাম। তো এই ভাই সঠিকভাবে 3 দিনই আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছে, ভিডিও ক্লিপ আপনারা দেখবেন। সে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। 3য় দিন আমাকে বলছিল যে হুজুর আপনি আমার একটা নাম রেখে দেন। আমি বললাম যে আপনি ভালো একজন আলেমের কাছে যান, নাম তো রাখা সহজ, আমি রেখে দিতে পারবো, কিন্তু আপনার নামটা বলে এটার বিষয়ে আপনি জেনে নিবেন। তো যাই হোক, আমি কাজটা কেমন করেছি, ভালো করেছি না খারাপ করেছি, এইটার ব্যাপার আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, এই ভাইয়ের ভিডিও ক্লিপটাও দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ শরীফুল। আপনি আমার এখানে আসছিলেন 3 দিন আগে, কি সমস্যা ছিল তখন আপনার? জ্বর, মাথা ব্যথা, গা ব্যথা, বমি ভাব ছিল। বমি ভাব। তো এখন এইগুলোর ভিতরে আমি 3 দিন, আজকে 3 দিন আর কি রোকিয়া করলাম। এর মধ্যে কোনো একটা জিনিস কি আপনার ভালো হয়েছে? জ্বর তো আল্লাহর রহমতে নাই এখন। না, জ্বর নাই, বমি ভাব কমিতে নাই। এখন মাথাটা একটু ভার আছে, আর মানে খাওয়া দাওয়ার রুচিটা একটু কম নাকি? এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি নিয়ম মতো ওষুধ 5 দিন খান, হ্যাঁ, লেবু পড়াটা খান, আর যেভাবে চলতে বলতেছি এইভাবে চলেন, ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, আর আপনার পরিচিত লোকদের মধ্যে যদি কারো এরকম সমস্যা থাকে আমার এখানে পাঠাবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে শেয়ার করার অনুরোধ করতেছি, এজন্যই যে আপনার একটা শেয়ার আপনার কাঙ্ক্ষিত লোকের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো সে যদি উপকৃত হয় এটার একটা সওয়াব আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।